Hello guys, how are you everybody? আজকে আমরা ফেসবুকের প্রোফাইল এবং ট্যাগিং অপশন নিয়ে কথা বলবো। এই জন্য আমরা আমাদের ফেসবুকে লগ ইন করি। এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজ। তো আমরা আজকে ট্যাগিং এবং প্রোফাইল এই অপশনটি নিয়ে কথা বলবো। এই জন্য আমরা এই অপশনটিতে যাওয়ার জন্য ডান দিকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করি। এখানে আমরা সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। এখন আমরা সেটিং অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা বাম দিকে দেখুন প্রোফাইল এন্ড ট্যাগিং নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর ক্লিক করি। এখানে প্রোফাইল এবং ট্যাগিং এর আন্ডারে প্রোফাইল অপশনটি দেখাচ্ছে এবং প্রোফাইলের আন্ডারে আরো কয়েকটি অপশন আছে। তো প্রথম অপশনটি হচ্ছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এর জন্য এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে আমার অনলাইনে সিলেক্ট করা আছে, দুটি অপশনই দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দিতে পারেন। তারপর ডান বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আমার এখানে একমাত্র আমি এখানে পোস্ট করতে পারবো। তারপর দ্বিতীয় অপশনটি হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, আমার প্রোফাইলে অন্যান্য যারা পোস্ট করবে সেই পোস্টগুলো কে কে দেখতে পারবে বা কারা দেখতে পারবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক করলাম। এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনি এভরিওয়ান মানে প্রত্যেকেই পোস্টগুলো দেখতে পারবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে পারবে। ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে পারবে। ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, যাদেরকে আপনি বন্ধু হিসেবে অ্যাড করেছেন বা অ্যাকসেপ্ট করেছেন তারা দেখতে পারবে। স্পেসিফিক, আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের মধ্যে কিছু নির্দিষ্ট বন্ধুরা দেখতে পারবে। অনলি মি, একমাত্র আপনি। আর এখান থেকে কাস্টম করে দিতে পারেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি অনলি মি সিলেক্ট করে দিলাম। তারপর ডান বাটনে ক্লিক করে দেব। আমার প্রোফাইলে অন্যান্য যারা পোস্ট করবে সেই পোস্টগুলো একমাত্র আমি দেখতে পারবো। তারপর দেখুন এখানে বলছে হাইড কমেন্ট। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলোতে আপনি কমেন্ট হাইড করে রাখতে পারবেন। আপনার অপছন্দনীয় শব্দ বা অপছন্দনীয় ইমোজিগুলো এই অপশনের মাধ্যমে আপনি হাইড করে রাখতে পারবেন। খারাপ শব্দগুলো বা ইমোজিগুলো কেউ এখানে আর দিতে পারবে না। এটা আপনি এখানে লিখে দেবেন, কমা দিয়ে আপনি সেগুলো এখানে লিখে দিতে হবে, বা এখান থেকে ইমোজিও দিতে পারবেন। আর যদি আপনার অপছন্দনীয় শব্দগুলো বা ইমোজিগুলোর কোনো ডকুমেন্ট থাকে সেটা পিসি থেকে এখানে আপলোড করে দিতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তারপরে দেখুন, তারপর 4 নম্বর অপশনটি হচ্ছে allow others to share your post to their history, অর্থাৎ অন্যান্যরা তাদের হিস্টোরিতে আপনার পোস্টগুলো শেয়ার করতে পারবে। সেই অনুমতি আপনি এখান থেকে দিতে পারেন। এটা অন করে দিলে পারবে, আর আপনি অন না করলে তারা এটা শেয়ার করতে পারবে না। এটা এখান থেকে আমার অফ করা আছে। আপনার যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো অন্যান্যরা তাদের হিস্টোরিতে শেয়ার করবে। এটা এখান থেকে অনুমতি অন করে অনুমতি দিতে পারেন। আর অফ থাকলে আপনি তারা তাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন আপনার পোস্টগুলো। তারপরে দেখুন ট্যাগিং। প্রথম অপশনটিতে বলতেছে হু ক্যান সি পোস্টস দ্যাট ইউ আর ট্যাগড অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে ট্যাগ করা পোস্টগুলো কারা দেখতে পারবে সেটা এখানে বলতেছে। এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। আমি অনলাইনে সিলেক্ট করে দিয়েছি, অনলাইনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন আপনার ট্যাগ করা পোস্টগুলো, আপনার প্রোফাইলে ট্যাগ করা পোস্টগুলো কোন ধরনের অডিয়েন্স দেখতে পারবে এটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন।
তিন ধরনের অডিয়েন্স আছে, ফ্রেন্ডস, অনলি, কাস্টম। যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। এখানে আবার কাস্টম করে দিতে পারেন। কাস্টমে ক্লিক করে আপনি এখানে শেয়ার উইথ, অর্থাৎ যাদের সাথে শেয়ার করবেন তাদের নাম এখানে আসবে। আপনার ফ্রেন্ড লিস্ট এখানে এসেছে, এখান থেকে আপনি তাদেরকে সিলেক্ট করে দেবেন। আবার নিচের দিকে আপনি যাদের সাথে শেয়ার করতে চান তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি তো যে কোনো একটি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে এটা বাটনে ক্লিক করে দেবেন। তারপর রিভিউ, অর্থাৎ আপনার প্রোফাইলে যারা ট্যাগ করবে সেই পোস্টগুলো আপনি রিভিউতে রাখতে পারবেন। এখানে আপনি অন করে দিলে সেই পোস্টগুলো রিভিউতে থাকবে, সেটা আপনি দেখে আপনার পছন্দ অনুযায়ী সেটা পোস্ট করতে পারেন, আবার রিমুভ করতে পারেন। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনার ট্যাগ করা পোস্টগুলো ফেসবুকে পোস্ট হওয়ার আগে আপনি সেগুলো রিভিউতে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোফাইলে এবং এটা হচ্ছে আপনার ফেসবুকে। তো ফেসবুকে পোস্ট হওয়ার আগে সেটা আপনি রিভিউতে রাখতে পারবেন, সেটা দেখে শুনে বুঝে আপনার পছন্দ অনুযায়ী সেটা পোস্ট করতে পারেন, আবার আপনার পছন্দ না হলে সেটা রিমুভ করতে পারবেন। আজকে আমরা এখানে প্রোফাইল পোস্ট, হাইড কমেন্ট, ট্যাগিং এবং রিভিউ সম্পর্কে অনেক কিছু শিখলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।